এগিয়ে নেওয়ার প্রত্যয় ফখরুলের। গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি তথ্যমন্ত্রীর। জনগণ আর আগের রাজনীতিতে ফিরতে চায় না, মন্তব্য শ্রমমন্ত্রী প্রতিমন্ত্রীর। পূর্বের ন্যায় বিরোধী দলের সঙ্গে জুলুম হচ্ছে, অভিযোগ জামায়াতের। এবং শিশুদের পদচারণায় মুখর বইমেলার প্রথম শিশু প্রহর। ক্ষুদে শিল্পীদের তুলিতে ফুটে উঠল ২১-এর চেতনা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটি অভ্যুত্থান ও রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি। জাতি, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলে সবাইকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ কোনোদিনও হার মানেনি, হার মানবেও না। ১৯৫২ সালে ভাষা আন্দোলন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ ২০২৪ সালের গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমি ইফতারের আগে কথা বলতে চাই, বলতে চাই যে আজকে বর্ণ, গোত্র, ধর্ম সব কিছুকে একত্রিত করে সকলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমাদেরকে আমাদের জাতি গঠনের ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার বরিশাল সার্কিট হাউসে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনা আধুনিক করা হবে। পাশাপাশি সরকারের নীতি নির্ধারণী সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করা হবে। আমি মন্ত্রণালয়, তারপরে সরকারের নীতি নির্ধারক সবার সঙ্গে আলাপ আলোচনা করে ধীরে ধীরে আমরা জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব। তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সভায় অংশ নেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও জানান, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের পুরো সময় ও মনোযোগ শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে দিতে হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে অবহেলা, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে গণমাধ্যমে তা প্রকাশ করার অনুরোধও জানান শিক্ষামন্ত্রী। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থাকে নিরবিচ্ছিন্ন ও সহজ করার লক্ষ্যে ডাক্তারদের পছন্দের জায়গায় তাদের পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, সিভিল সার্জনদের অফিসে বসে থাকা চলবে না, মাঠ পর্যায়ে পরিদর্শনে যেতে হবে। এছাড়া ডাক্তারসহ সবাইকে সঠিক সময়ে তাদের কর্মস্থলে আসতে হবে। স্বাস্থ্য ব্যবস্থায় যে শূন্য পদগুলো রয়েছে তা দ্রুত পূরণের ব্যবস্থা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বাঁধ নির্মাণ যাতে সুন্দর ও দুর্নীতিমুক্ত হয় সেই দিকে সরকারের সবচেয়ে বেশি নজরদারি থাকবে। শুক্রবার সুনামগঞ্জের ধর্মপাশার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে। এটা যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য তারা জিরো টলারেন্স নিয়ে আসার চেষ্টা করেছেন। সেই সঙ্গে খাল খনন, নদী খনন কিংবা বাঁধ নির্মাণ এই কাজগুলো স্বচ্ছতার ভিত্তিতে করবে সরকার। উপজেলায় হাওড় অঞ্চলে এসেছি। খুবই জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পটি এবং সরকারের পক্ষ থেকে আমরা পানি সম্পদ মন্ত্রণালয় সরাসরি তদারকি করছি যে কিভাবে আমাদের এই অঞ্চলে সেচের মাধ্যমে আমরা বিশেষ করে জুন পর্যন্ত শুকনো মৌসুমে মানুষকে সবচেয়ে বেশি উপকারটা দিতে পারি। স্বভাব চরিত্র পরিবর্তন না হলে স্থানীয় নির্বাচনে মানুষ আবার একটা জবাব দেবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। শুক্রবার ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের মোস্তফাপুরে এক পথসভায় নেতাকর্মীদের একথা বলেন তিনি। আগামীতে স্থানীয় নির্বাচন হবে। আপনারা জাতীয় নির্বাচনে যেমন বিভিন্ন প্রার্থীর জন্য ভোট চেয়েছেন, স্থানীয় নির্বাচনে আবার আপনারা যাবেন। তো এখন জাতীয় নির্বাচনে আপনাদের দল থেকে কেউ এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এবং আপনাদের স্বভাব চরিত্র যদি পরিবর্তন হয়, স্থানীয় নির্বাচনে কিন্তু মানুষ আবার সেটা একটা জবাব দেবে। কাজে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা জনগণের প্রতি যে জনগণের রাজনীতি করার জন্য একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, যেখানে সকল নাগরিকরা দলমত নির্বিশেষে তাদের মর্যাদা এবং অধিকার নিয়ে বাস করবে, দেশে আইনের শাসন থাকবে, আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান সুযোগ লাভ করবে, কোনো মানুষ আক্রান্ত হলে আইনের আশ্রয় লাভ করবে। সরকারের যে সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম, এই যে ঈদের আগে বিজেপি দেওয়া হবে, বয়স্ক ভাতা দেওয়া হয়, বিভিন্ন ধরনের সহযোগিতা, এগুলো আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন যেন প্রকৃত ভুক্তভোগী মানুষ পায়। নির্বাচনের আগে ও পরে একই ধরনের সহিংসতার অভিযোগ তুলে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচনের পর আশা ছিল নতুন গঠিত রাজনৈতিক সরকার এই সহিংসতা বন্ধে কাজ করবে, কিন্তু নির্বাচনের আগেও যেভাবে সহিংসতা হয়েছে জামায়াতের সাথে ঠিক একইভাবে নির্বাচন পরবর্তী সময়ে ঘটনা ঘটেছে। শুক্রবার ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভালো ও জনকল্যাণমূলক কাজে জামায়াত সরকারকে সহযোগিতা করবে, তবে অন্যায় ও জুলুমের প্রশ্নে প্রতিবাদ অব্যাহত রাখবে। খুলনা দিঘুলিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে দিঘুলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মুরাদ খুন হয়েছেন। শুক্রবার বিকেলে 4:30টার দিকে উপজেলার সেনহাটি বক্সিবাড়ি কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, সেনহাটি বক্সিবাড়ি কবরস্থানের সামনে মুরাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। আত্মরক্ষার জন্য মুরাদ একটি দোকানে আশ্রয় নিলে দুর্বৃত্তরা ওই দোকানের তালা ভেঙে দোকানের ভেতর ঢুকে ছুরি দিয়ে 2 হাঁটুর নিচের রগ কেটে দেয়। এবার অমর একুশের বইমেলার খবর। ভিন্নধর্মী আয়োজনের বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলার প্রথম শিশু প্রহর ছিল শুক্রবার, যে কারণে সকাল থেকেই মেলা প্রাঙ্গণ শিশুদের পদচারণায় মুখর হয়ে ওঠে। শিশুরা সিসিমপুর, বিভিন্ন পাপেট, গান, কবিতা সহ চিত্রাঙ্গনে মেতে ওঠেন। সেই সঙ্গে বিভিন্ন স্টলে পছন্দের বই দেখতে বাবা মার হাত ধরে ছুটে চলে কোমলমতি এই শিশুরা। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট।
অমর একুশে বইমেলায় আজ শিশু প্রহর। দিনের শুরুতেই আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সাদা কাগজে রঙের ছোঁয়ায় ফুটে ওঠে ভাষা আন্দোলন, শহীদ মিনার আর লাল সবুজের বাংলাদেশ। ক্ষুদে শিল্পীদের তুলিতে একুশের চেতনা যেন পেয়েছে নতুন রূপ। ছোট্ট পাঠকদের কোলাহলে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। গল্প, ছড়া, কমিক্স আর শিক্ষামূলক বই ঘিরে ছিল তাদের উচ্ছ্বাস। আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমার এখন আর্ট শেষ হলো, এখন আমি আবৃত্তিতে যাব। এখানে রফিক, বরকত, জব্বার আছে। আমার খুব ভালো লাগছে। উপরে ভাষা 5টা ভাষা শহীদ দিয়েছি আর নিচে হচ্ছে ভাষা আন্দোলনের পুরো দৃশ্যটা দিয়েছি। এখন আন্দোলন হয়েছিল, মিছিল হয়েছিল এবং সেই আন্দোলনকে আমরা স্মরণ করে 21শে ফেব্রুয়ারির দিন যে প্রভাত ফেরিতে মিছিলে বের হই এবং শহীদ মিনারে শ্রদ্ধা প্রকাশ করতে যাই ভাষা শহীদদের প্রতি, তো আমি সেটা তুলে ধরেছি। আমি শহীদ মিনার এবং যারা ভাষা আন্দোলন করেছে এবং যারা পাকিস্তানি সোলজার ওরা মারপিট করেছে এটা ছবি এঁকেছি। চিত্রাঙ্কনের পর মঞ্চে শুরু হয় আবৃত্তি প্রতিযোগিতা। একুশের কবিতা আর দেশত্ববোধক ছন্দে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। রঙে আর কণ্ঠে একুশের চেতনা ছড়িয়ে দিতে শিশুপ্রহর যেন হয়ে উঠেছে এক আনন্দঘন আয়োজন। অমর একুশে বইমেলা প্রাঙ্গণে শিশুদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন ও আবৃত্তির। রং তুলিতে ফুটে উঠেছে ভাষা আন্দোলনের গল্প আর আবৃত্তিতে ধ্বনিত হয়েছে একুশের চেতনা। নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহী করতে এই আয়োজন বলছেন আয়োজকরা। অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যমুনার নদীর বুকে জেগে ওঠা দ্বীপচর মন্নিয়াতে বসবাস করছে জামালপুরের ইসলামপুর উপজেলার অন্তত 50,000 মানুষ। যমুনা নদীর করাল গ্রাসে জমি জমা ও ভিটামাটি হারিয়ে সর্বশান্ত এই মানুষগুলো এক সময় মাথা গুঁজেছিল এই চরে, কিন্তু সর্বনাশা নদী এখন চোখ রাঙাচ্ছে স্থায়ী এই দ্বীপচরে। তাই ভাঙনের কবল থেকে নিজেদের ভিটামাটি রক্ষার্থে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবী কমিটি। প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়েব সাত্তার। জামালপুরের ইসলামপুরের মন্নিয়ার চরে যমুনা নদীর ভাঙনের শিকার হয়েছে টানা 3 কিলোমিটার এলাকার 2 শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। নদী ভাঙন রোধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ সরকারি দফতর এবং জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো ফল পাননি স্থানীয়রা। শেষ পর্যন্ত নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই নেমেছেন তারা নিজেরাই। নদীর ভয়াবহ ভাঙন থেকে বাড়িঘর, স্কুল ও মাদ্রাসাগুলো রক্ষায় বাড়ি বাড়ি ঘুরে ছাতা সংগ্রহ করে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে চলছে ভাঙন প্রতিরোধের প্রস্তুতি। আমাদের আজকে 10-12 বছর ধরে এরকম নদী ভাঙন, তা আমরা কোথায় যাব, কি করব, আমাদের ঠাই ঠিকানা নাই। আমার এই বয়সে 15 বার বাড়ি ভাঙছে আমি। যদি আমাদের এই চরের ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমাদের এখানকার যে 5টি সরকারি বিদ্যালয় এবং 6টি মাদ্রাসা এবং বাজার আরও অনেক ফসলি জমি তাহলে আমরা বিলীন হয়ে যাবে। এই নদী যদি এইভাবে ভাঙতে থাকে তাহলে দেখা যাবে যে আমাদের যতটুকু শিক্ষা প্রতিষ্ঠান আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকবে না। অসহায় মানুষ, বুড়া মানুষ নিয়ে কিছু আশ্রয় নিয়ে আসলাম, ভিড়াটা পরে আসলাম, সেই ভিড়াটা ভেঙে চুরমার করে নিচ্ছে। আমাকে তার মতো কোনো আস্থাই নাই। যদি অতি দ্রুত ব্যবস্থা নেন পানি উন্নয়ন বোর্ড থেকে তাহলে হয়তো দেখা গেল এই মসজিদ কটা বেঁচে গেল, অনেক দরিদ্র মানুষের বাড়ি ঘর বেঁচে গেল। তারা যদি এই বসত বাড়ি হারিয়ে ফেলে তাদের থাকার মতো কোনো জায়গা নেই, তারা একদম পথে বসে যাবে। এ বিষয়ে যমুনা নদীর ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার জন্য সমীক্ষা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এগুলো স্টেবল করা যায় কি করে, স্থায়ীকরণের জন্য আমরা একটা সমীক্ষা প্রকল্প প্রস্তাবনা তৈরি করতেছি। এই সমীক্ষাটা হলে সমীক্ষার আলোকে আমরা যদি কোনো প্রকল্প গ্রহণ করি সেক্ষেত্রে এগুলোর ভাঙন প্রবণতাটা কমে যাবে বা রক্ষা পাবে, এগুলো স্টেবল চর হয়ে গড়ে উঠতে পারবে আশা করি। নিচু চোখের পাশাপাশি ভাঙন ঠেকাতে সরকারিভাবে আর্থিক সহায়তা কামনা করেছেন মন্নিয়াচরের নদী তীরবর্তী বাসিন্দারা। সোয়েব সাত্তার, এশিয়ান টেলিভিশন।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। এছাড়াও সিএনজির যাত্রী ও পিকআপের হেলপার সহ মোট 5 জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার আধুনগর এলাকায় চট্টগ্রাম অভিমুখী পিকআপ ও কক্সবাজার অভিমুখী সিএনজি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন চৌধুরী জানান, পিকআপের ড্রাইভার আপাতত লোহাগাড়া থানায় হেফাজতে রয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারের মর্যাদার সঙ্গে এগিয়ে যাবে। জনগণের প্রত্যয় ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের টেকসই উন্নয়নের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। তার মতে বর্তমান নেতৃত্বের অধীনে দেশ একটি স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। শুক্রবার বিকেলে ঢাকা 2 আসনের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ 2 লৌহজং ও টঙ্গীবাড়ি আসনের এমপি ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আলী আজগর, রিপন মল্লিক সহ অন্যান্যরা। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ফখরুলের। গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি তথ্যমন্ত্রীর। জনগণ আর আগের রাজনীতিতে ফিরতে চায় না, মন্তব্য শ্রম প্রতিমন্ত্রীর। পূর্বের ন্যায় বিরোধী দলের সঙ্গে জুলুম হচ্ছে, অভিযোগ জামায়াতের। এবং শিশুদের পদচারণায় মুখর বইমেলার প্রথম শিশু প্রহর। ক্ষুদে শিল্পীদের তুলিতে ফুটে উঠল 21-এর চেতনা। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।